যে নিতাই বৃন্দাবনের আশিসের ভিতর বয়ে উঠেছে পাখিদের গুঞ্জ নানা পুষ্পলতা যেন ম্লান বদনে আমার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে ভরা যমুনা বয়ে চলেছে, কিন্তু যোগমায়া বলে গেল আমাকে নবীনী কাণ্ডারে বেশে ধারণ করে বসে থাকতে। মনে হয় যেন কারামাই ডাকছে, ওদের মধ্যে মনে আমার প্রিয়াও রয়েছে। একবার এগিয়ে গিয়ে দেখি তো অকল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমাদের ডাক গো আসিয়া, কে আমাদের ডাক গো আসিয়া। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া, আমাদের অকল গাঙের ঘাটে অকল গাঙের ঘাটে আছি গো বসিয়া, আমারে ডাক গো আসিয়া, আমারে ডাক গো আসিয়া। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া, কি আমাদের ডাক আসিয়া, কে আমাদের ডাক আসিয়া। আমি যে দেখি দেখি রাই গো আঁখে রাধা আমি যে দেখি দেখি রাই গো আঁখি রাধা প্রেমে জগতি দেখি, রাই দেখি রাধা প্রেমী জগতি দেখি, আমি মনে পাথরে এলামি যমুনা আমারে ডাক গো আসিয়া, অগল হজে মানি চেম্বানি তেমনি তোমার প্রেমে বাঁধনে অগল হজে মানি চেম্বানি তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তোমার কাছে এলামি যমুনা কে আমারে ডাক গো আসিয়া, আমারে ডাক গো আসিয়া, আমার পাগল
আমরা বলছি আমরা বলছি প্রজন্ম না। তোমরা ব্রজের ব্রজঙ্গ না? হ্যাঁ গো। বাহ বাহ বাহ। বলি আহামারি মারি আর পাই সুন্দরী কৃপা খেরিনু ঘাটে সখী গো, কৃপা খেরিনু ঘাটে। আহামারি মারি আর পাই সুন্দরী কৃপা খেরিনু ঘাটে সখী গো, কৃপা খেরিনু ঘাটে। ইয়া জানো জানো ইয়া জানো জানো ভাগিল পাজরে মারামে মারামে যাতো না বারে সখী গো, মারামে যাতো না বারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছিলাম কি, বলো না। আজ আমি না বড়ই বিপক্ষে পড়েছি গো। কি পাকে? তোমরা একটা কাজ করতে পারবি? কি কাজ? আজ আমি নদীতে বড়ই ঘোর পাকে পড়েছি। আগো নদীর আবার কোথায় কি পাক ছিল গো? ওই যে তোমরা সবাই মিলে ডাকছো এক পাক, হ্যাঁ। আর জলের ঘূর্ণি পাকে, হ্যাঁ। এই দু পাকে আমি বড়ই বিপাকে পড়েছি। তো আমাদেরকে কি করতে হবে? তোমরা সবাই মিলে হ্যাঁ। যদি একবার আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, হ্যাঁ। আর তোমাদের হাত ধরে আমি একটু উঠি যাই। এটা পুরাটাই মোর কাছে শ্যাম্পু ব্যাপার। এই যাব আর তোমার হাত ধরে আবার খালি আসবো। বলি ও মাসি, এদিকে শোনো। আচ্ছা, এতক্ষণ যা করেছে কিছু বলেছি মাসিকে? না কিছু বলেছি কি? না যা করেছে করেছে, কিছুই বলিনি। না। কিন্তু এরপরে আর কিন্তু সহ্য করা যায় না। কেন অসহ্য লাগছে? হ্যাঁ, তাহলে কেন বলছি শোনো। দেখো, ঘাটে কেনা কে এসেছে চিনি না জানি না, হ্যাঁ। উনি হলেন পরপুরুষ, আমরা হলাম পরনারী। হ্যাঁ। ওনার হাত কি সহজে ধরতে পারি? এটা বলে দাও। এটা বলে দাও। তুমি বলে দাও। তুমি আমি আমি তাহলে তো মুখে বলতো। ও নাবিক মনি, শোনো শোনো। বলো বলো। আমরা আছে পরপুরুষ, তুমি হলো পরনারী, তোমার হাত কি ধরতে পারি? ও মাইরা, আমরা নাকি পুরুষ? হ্যাঁ, ঠিক বলেছে মাসি, ঠিক বলেছে। আমরা নাকি পুরুষ আর উনি নাকি নারী। তোমার সত্যিকারে যে মাথার তার কেটে গেছে, এটাই তার প্রমাণ। ওই বয়ের কুল পেড়ে নিচ্ছে। আরে ওটা তো লেবু, বয়ের কুল কি? আমি ইস টেস্ট করব লাস্টে। আরে এটা বয়ের কুল, ওটা লেবু। লেবু তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর লাস্টে ইস টেস্ট কি? ইস টেস্ট। আরে ইস টেস্ট কি? স্টেট স্টেট মানে একটু স্বাদ স্বাদরা সাত বুঝে। সাত হ্যাঁ। সাত। আচ্ছা ঠিক আছে, কুলটা লুকিয়ে রাখো। আবার কুল কি? লেবু। ওই হ্যাঁ লেবু, ওই লেবুটা বড় করে আমার মতন। হ্যাঁ একটা কথা বলি, বল। তুমি ভালো করে ভাষাটা বলো। কি? যদি সঠিক বলতে পারো হ্যাঁ। তাহলে লেবু দিবে বা হাতে তালি পাবে। হ্যাঁ। আর যদি না বলতে পারো, বাতা লেবু বাতাবি দিবে তো, বড় সাইজের করে হ্যাঁ, দিবে। হ্যাঁ, হ্যাঁ হতে পারে। হ্যাঁ হ্যাঁ কিরকম হাত দিয়ে দেখারি, এত বড় এত বড়। অনেক পরিশ্রম করতে হবে অত বড় হতে হলে, বাবা সার ভাত দিতে হবে। ও নাবিক মনি, শোনো শোনো, কি বলছি জানো? বলো বলো। তুমি হচ্ছে পরপুরুষ আর আমরা হচ্ছে পরনারী। আরে ও বুড়িমা, ফার্স্ট প্রাইজ পেয়েছি ভাবছি, এখনো অনেক প্রাইজ বাকি আছে। বুড়িমা বলো না। আরে বিপদের সময় যদি হাতটা বাড়িয়ে দাও, হ্যাঁ। তাতে কোনো অসুবিধে হবে না। কে বলছে? তোমাকে একটা কথা বলি শোনো, তোমাকে একটা উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ। কি উপায় গো? উঠায় বলবো, এমন একটা উপায় বলবো যাতে চুপ করে যে আসবে, চুপ করে চলে আসবে। ভাই কি বলছি জানো? কি বলো বলো। দে দে পাল তুলে দে। তুলবি তো? ও মাঝি হেলা করিস না।
ছেড়ে দিন নৌকা মাঝি আমরা যাব মথুরা। পাল তুলে দে, পাল তুলে দে, না করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা। পালে তুলে দে, পালে তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায়। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা। পালে তুলে দে, পালে তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায়। মথুরা বাজারি বালাজি বয়ে যায়, মধুর ঘোর নষ্ট হয়ে যায়। বাজারে যাব বালাজি হয়ে যায়, গোল নষ্ট হয়ে যায়। মথুরা বাজারি বালাজি বয়ে যায়, মধুর ঘোর নষ্ট হয়ে যায়। মধুর বাজারে যাব বালাজি হয়ে যায়, গোল নষ্ট হয়ে। তোমার নেই কয়ানা গোনা, আর কিসের ভাবনা, তোমার নেই কয়ানা গোনা, আর কিসের ভাবনা। আমরা বাজারেতে চলে যাব করি ভাবো, আমরা বাজারেতে চলে যাব করি ভাবো। পালে তুলে দে, পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি। দাঁড়া 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 দাঁড়া। আরে অলকা মাসির লেবু খুলেছে, মাসির লেবু খুলেছে, লেবু কোথায়? তোমাকে কি লেবু দিয়েছিল? হ্যাঁ দিয়েছে কিন্তু খুলেছে। কত বলো? আরে মাসি চোখ কাটা কি লেবু খুঁজে রে? দেখছ মানে পড়ে গেলেও ঘুরানোর লোক আছে। ছাড় মোর লেবু। ও বুড়িমা, হ্যাঁ আরে এই জলের ঘূর্ণি পাকে যদি পাল তুলে দেওয়া হয়, হ্যাঁ গো, আরো তো নদীতে বড়ই বিপাকে পড়বে গো। ওগো মাসি, বলো বলো। শোনো শোনো, আমি নাকি শুনেছি এই ঘাটে যারা পারাপার করে হ্যাঁ তাদের নাকি অনেক শক্তি থাকে, তার নিজের শক্তিতে একটু উঠে আসতে বলো। ও নাবিকমণি শোনো, বলো বলো। জানি এই ঘাটে যে সকল নাবিকমণিরা আছে ওনাদের নাকি প্রচন্ড শক্তি আছে। প্রচন্ড শক্তি আছে। সেই শক্তির দ্বারাই তুমি উঠে আসিতে পারো। ও, আমার শক্তি নিয়ে আবার পরীক্ষা করছো? Yes, তবে বৃন্দাবনে কে করেছিল পুতনাব, আমার মাসি, কে করেছিল ঘাসুর, আমার মাসি, কে করেছিল কালিয়ে দেব, আমার মাসি। আর কে করেছিল গিরি গোবর্ধন ধারে। না ওইখানে থাকা যাবে না বুঝলো। আজকে ভাবছি ধাক্কা একাদশী মনে হয়। তখন থেকেই যখন ওই দাঁড়িয়ে আছি সবাই ধাক্কা মেরেই যাচ্ছে, তোমরা দাঁত গুলা বার করে হাসছ, তুই খেয়াল দিচ্ছ তোরা মারুন। একটা কথা বলি, হ্যাঁ তুমি যে আমাদেরকে বলেছো হ্যাঁ। সব সময় নাকি আমরাই ধাক্কা মারছি, তুমি দেখেছো আমরা ধাক্কা মেরেছি? তাকে মারছে, তুমি ভালো করে খুঁজে দেখেছো? দেখি তারা কে ভালো করে। তারা সত্যি বলছি তো, হ্যাঁ, মায়েরা কে ধাক্কা মারছে গো? সব চোর সাজে, আমি নয়। ওই বেগুনি বেসন দিয়ে ভেজে দে। ও ও বাবা, এটা কি গো? কে গো? আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আজ যমুনার ঘাটে তুমি কে গো? কে গো কে গো এলে তুমি? যমুনার ঘাটে কে গো? কে গো কে গো এলে তুমি? আজ যমুনার ঘাটে তুমি কে গো? কে গো কে গো এলে তুমি? যমুনার ঘাটে কে গো? কে গো কে গো এলে তুমি? তোমার চেনা চেনা লাগে, চিনিতে পারিনি আমরা। আমার চেনা চেনা লাগে, চিনিতে পারিনি আমরা। তোমার চেনা
আমি খেয়াল করি পুরো বুড়াও পাত্তা দেয়নি, ছানাগুলো তো মাথা খারাপ, বুড়িকে দেখা কেউ পাত্তা দেয় না, আমি খেয়াল করিনি। ওটার মধ্যে সিস্টেম করে। ও বুড়িমা, হ্যাঁ বলো। এদিকে এসো। তুমি আসো, শুনে শুনে একটা গল্প একটা বলবো। এসো এসো। আসলে কিনা আমি একটা জিনিস খেতে দেবো না। শোনো শোনো, বলো বলো। তোমরা আমাকে চিনতে পারছো না না? না না না। সত্যি বলছো? হ্যাঁ গো। আমি কে জানো তো? বলো না। ওগো আমি হলাম এই ঘাটের নাবি, ওগো এই ঘাটেতে থাকে একে একে সবারই দিন পার যে করি কি আমি, পার করি কি আমি। ঠাকুর নামে এই ঘাটে আমি হলাম ঘাটে নাবি, এই ঘাটেতে থাকে একে একে পার করে। আমি হলাম নাবি, এই ঘাটে থাকি, আমি হলাম ঘাটের নাবি, এই ঘাটেতে থাকে একে একে সবারই দিন বাড়িতে করি গিয়াবে, পার করি গিয়াবে। তুমি হলে ঘাটে নাবি আর এই ঘাটেই থাকো। বাহ বাবা, কি উপকার করলো। এদিকে শোনো না, ইনি যদি ঘাটের নাবিক হয়ে থাকে তবে আমাদেরকে একটু পারাপার করে দিতে বলো। ও নাবিক বনি, শোনো শোনো, বলো বলো। আমি শুধু এধার হবো আর এধার হবো। তুমি যদি ঘাটের নাবিক হও আচ্ছা, তাহলে আমাদের পারা পারা করে দাও। পারাপার হবি তো? Yes? পারাপার ক্ষতি হলে আমার যে একটা কথা রয়েছে। কি কথা বলো? ওগো কথা হতে এলে গো ধরে, তোমরা যাবে বা কোন খানি গো, যাবি বা কোন খানে। ওগো কথা হতে এলে গো ধরে, যাবি বা কোন খানি গো, যাবি বা কোন খানি। ওগো কিসের বসরা মানে তালা নাই আমারে, তালা নাই আমারে। ওগো মাসি, হ্যাঁ দেখো দেখো ঘাটের নাবি ঘাটে এসেছে পারাপার করবে। হ্যাঁ। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি খাবো, কি খেয়ে এসেছি, এত সব জেরা দেওয়ার কি আছে গো? হ্যাঁ আরে কেন জিজ্ঞেস করছি জানো তো? কেন? ওই তোমাদের হ্যাঁ। খালি এদিকে মাথা রাখছে কেন গো? আমাদের মাসি না ওই যে লেবু দেখাচ্ছে বৌদিগুলো, আর মাসি সেই দিকে লক্ষ্য। হ্যাঁ গো মা, ও ওই দেখো কি হচ্ছে গো? দুবনে কিন্তু গেলেও দুবনি প্রচুর লোভী ও আছে। মা কি হচ্ছে গো? লেবু হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খন্ডক গ্রামদিবাসী শরবত করে দেবো রবীন্দ্র দাঁড়া। মন্ডল, রাধা কৃষ্ণ দুজন সখী বড়াই মাইকে 20 টাকারে 5 জনকে 100 টাকা পুরস্কৃত করলে সম্মান দিলেন। সেগুলো তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। দেখুন মা, আপনাদের ঘরে এসে যদি একবার জিজ্ঞেস করে, মানে বুঝতে পারছো তো আমাদের আপনাদের ঘরে ইয়ে মানে কি? ইয়ে করছো? মা জানে না জানো? ওই দেখো পান মৌরি মনে কি আছে গো? আগো তোমাদের স্বামী দেবতা সেওটা বললে হতো এত যদি এসে জিজ্ঞেস করে, মানে ওদের যদি একটু নামগুলো জানি তাহলে বলবো হ্যাঁ তোমাদের ঘরে ইয়েকে আমি একবার ইয়ে করে দিই। আমার ইয়েকে নাকি ইয়ে করে দিই? ভাষা ভালো নয়, পরিবেশ খারাপ। তোমার বুঝা ভালো নয়। কি আমি বলছি ইয়ে মানে পারাপার করে দিয়েছে। সেওটা মুখে বললে হতো না।
বলতে হবে কেন, এখন চোখে চোখে ইশারায় হয়ে যাচ্ছে, বলতে হয় না। আর ওটা নাকি বুঝতে পারেন, সব বুঝি, কিছু নয় বুঝি। ও বুঝার তোরে তো ওইটা গালে হাত দিয়ে আচ্ছা, বলছে কি লেবুলিয়ে। ও কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত বলতে হবে। বলো। ওই বলে দে, নাই তো হবে না মনে হচ্ছে। হ্যাঁ, বলতে হবে, বলতে হবে। বারবার করে দিলে করবে বলছি তো। আগে জিজ্ঞেস করো। করবাটা একেবারে একেবারে। বৃন্দাবন হতে এলাম যাব মথুরাতে, বেশ। আরে দধির পশর আমাদের মস্তকের উপরে গো, মস্তকের উপরে। বেলময়ে যাই গোলাপি, বেলময়ে যাই, পার করে দাও গোলাপি, পার করে দাও। মস্তকের উপরে, মস্তকের উপরে গো, মস্তকের উপরে, মস্তকের উপরে, মস্তকের উপরে। তোমরা বৃন্দাবন হতে এসেছো, যাবো মথুরা যাবে বাজারে। মথুরা বাজারে। হ্যাঁ। আর দরিদুক্তির পসরা মস্তকে। হ্যাঁ গো। বাহ। ও মাসি, অনাবিঙ্গনে হ্যাঁ বলো। একটা কাজ করে দেবা। কাজ? হ্যাঁ, আচ্ছা কি কাজ বলো। দেখছো আমাদের সব সখীর মস্তক থেকে সব পশরার ডালিগুলো নামে নিয়েছি, নামে নিয়েছো, কিন্তু এখনো একজন গাছ সখীর দেখো কেমন করে কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছি কেন? আগো